হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আমরা আজকে কোষে দেখি 15.2-এর 7 নম্বর প্রশ্ন, পেজ 223 পাতা। 7-এর প্রশ্ন শুরু করছি। 7-এর প্রশ্নটা সহজ প্রশ্নের মধ্যেই পড়ে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী মানে যার একটা কোণ 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান। তার মানে বৈশিষ্ট্য তুমি দুটো পাচ্ছ, একটা তো 90 ডিগ্রি হবে এবং দুটো বাহু সমান হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এর অতিভুজের দৈর্ঘ্য দিয়েছে 12√2 সেমি, অতিভুজটা দিয়ে দিয়েছে 12√2। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আমি যদি ছবিতে আসি, চিত্রে আসি, তাহলে সমকোণী সমদ্বিবাহু এরকম একটা ত্রিভুজ আমি ধরতে পারি যার একটা কোণ সমকোণ, দ্যাট ইজ 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু সমান দুটো সমান বাহু কোনটা কোনটা হবে? অবশ্যই এটা আর এটা, কারণ 90 ডিগ্রি সোজা যেটা সেটা তো অতিভুজ এবং সেটা সব থেকে বড় বাহু হবে, ও সমান হতে পারে না কারোর সঙ্গে। তাহলে সমান হলো এই দুটো বাহু, কারণ ওকে ছাড়লে এই দুটো পড়ে থাকে। তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু হয়ে গেল, সমকোণী আর হয়ে গেল সমদ্বিবাহু, এই দুটো বাহু সমান। ঠিক আছে? তো এর অতিভুজ দিয়েছে 12√2, এটা হলো 12√2 সেমি। তাহলে ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফল বার করবে। তাহলে আমি নামকরণ দিয়ে দিলাম, মনে করে এ বি সি। এখানে এ বি আর বিসি সমান বটে। ক্ষেত্রফল কি করে বার করবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু তুমি ভূমিও জানো না, উচ্চতাও জানো না। তাহলে তুমি এক কাজ করতে পারো, এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ দেওয়া আছে, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের ফর্মুলা তুমি এটা জানো, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এবারে যদি তুমি এটাকে এক্স ধরো, তাহলে এটা এক্স হবে। ঠিক আছে? ওই প্রসেসে আমরা এগিয়ে দেখি, যদি কিছু মান পাই, যদি কিছু করতে পারি, যদি আমরা অতিভুজের ফর্মুলা পুট আপ করে লম্ব ভূমি কিছু একটা বার করতে পারি, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা পুট আপ করে তুমি ক্ষেত্রফলের অ্যান্সার হয়তো পেয়ে যেতে পারো। দেখা যাক, আমরা তো না এগিয়ে বুঝতে পারছি না, আগে দেখিনি কি করা যায়। তাহলে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ এবিসি এর ফর্মুলাটা কি বলে একটু লিখে নিই আমি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজের অতিভুজের ফর্মুলা, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি লিখলাম এভাবে। আচ্ছা, লম্ব ভূমি কোনটা? লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে? এবারে এবি আর বিসি সমান প্রশ্নে বলে দিয়েছে, তাহলে আমরা এখানে ধরি এবি সমান বিসি বলে দিয়েছে, দুটো বাহু সমান, আমরা এবি আর বিসি নাম দিয়েছি। তাহলে এবি বিসি সমান সমান এক্স ধরে নাও, আর একক সেমি আছে। ঠিক আছে? তাহলে ধরি এবি সমান বিসি সমান এক্স সেমি, এও এক্স এও এক্স। এবার তুমি এখানে মান বসাও, তাহলে এবি হলো এক্স তার স্কোয়ার, বিসি হলো এক্স তার স্কোয়ার, আর এসি হলো 12√2 তার স্কোয়ার। দেখে নাও, আশা করি কোনো অসুবিধা না। এবার এটা সলভ করা যাক। এক্স স্কোয়ার যোগ করলে দুটো এক্স স্কোয়ার, যোগে পাওয়ার চেঞ্জ হয় না, শুধু সামনেগুলো যোগ হয়। আর 12√2 স্কোয়ার যদি তুমি তোলো কত হবে? 12√2 স্কোয়ার তুলছি, 12√2 স্কোয়ার তুলছি, তার মানে 12 স্কোয়ার √2 স্কোয়ার, 12 স্কোয়ার আর √2 এর স্কোয়ার। এবার 12 স্কোয়ার মানে 12 144, আর রুট স্কোয়ার কে খায়, রুটও গেল স্কোয়ারে গেল, পড়ে হলো 2, রুটের বাইরে স্কোয়ার থাকলে রুটও চলে যায়, স্কোয়ারে তুলে যায়। তাহলে হলো 144 দুগুণে 288, 288। তাহলে এর জায়গায় আমি 288 লিখতে পারি। প্রশ্ন পরীক্ষার সময় রাফে কাছে এখানে করে নেবে এটা, তারপর মানটা বসাবে, কোনো অসুবিধা নেই। অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 288/2, অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 কেটে যাবে, অতএব এক্স ইজ ইকুয়াল টু
স্কোয়ার ট্রান্সফার করে দিলে কি হয়, স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়ে যায়। আর 144 কার বর্গমূল, 12 বর্গমূল, 12 বার 144, 12 সেমি। তাহলে তুমি দেখো কি পেলে, চেক করে না পুরোটা, তুমি এক্সটা পেয়ে গেলে 12 সেমি। এক্স পেয়ে গেলে মানে ভূমি পেয়ে গেলে বা উচ্চতা পেয়ে গেলে। এবারে প্রশ্নটা কি দিয়েছে দেখো, ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল বার করে দাও। এতই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল, এতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বিসি ইন্টু এবি। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অতএব হাফ ইন্টু ভূমি, ভূমি কত বটে বিসি, এক্স মানে কত 12 ইন্টু উচ্চতা কত 12, হয়ে গেল। এটাও 12, এটাও 12, 2 6 12, 6 12 72 বর্গ সেমি। বাস, এটা ছিল উত্তর। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি আমরা 8-এর প্রশ্ন। 8-এর প্রশ্নের মাঝখানে একটু বোঝার ব্যাপার আছে হালকা। প্রশ্নটা একটু দেখে নাও। পৃথা একটি সামান্তরিক এঁকেছে, সামান্তরিক যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি। তাহলে একটা সামান্তরিক যার দুটো কর্ণ 6 আর 8 আলাদা আলাদা, লাদা লাদা, এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটা, কর্ণ দুটোর প্রত্যেকটা যে মধ্যবর্তী কোণ তারা 90 ডিগ্রি। ছবিটা কেমন একটু বলে নিই। সামান্তরিক মনে করে এটা একটা সামান্তরিক। সামান্তরিক বলতে হেলে থাকবে, এটা স্বাভাবিক বোঝায়। তো সামান্তরিক যার সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে এটা সমান্তরাল এটা হবে, এটা সমান্তরাল এটা হবে, যার জন্য এই দুটো বাহু সমান হয়, এই দুটো বাহু সমান হয়। তাহলে একটা সামান্তরিক এঁকেছি যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 6 আর 8, দুটো কর্ণ টেনে নিই। এটা আমি নাম দিলাম মনে করে এবিসিডি, আর মিডল পয়েন্টটাকে ও দিয়ে দিলাম। তাহলে একটা 6 একটা 8, একটা 6 সেমি একটা 8 সেমি, এটা মনে করছি আমি 6 সেমি, আর এটা মনে করছি আমি 8 সেমি, লিখে রাখলাম জাস্ট। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি, কর্ণ দুটির মধ্যবর্তী যে কোণগুলি প্রত্যেকে 90 ডিগ্রি। কর্ণ দুটো মাঝখানে যে একে অপরকে ছেদ করছে সেই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তার মানে এটা 90, এটা 90, এটা 90 এবং এটাও 90 ডিগ্রিতে ছেদ করছে। তাহলে সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য বার করো, এই সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য বার করো কোনটা কত হবে, এবং সামান্তরিকের বৈশিষ্ট্য কি। সামান্তরিকের বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে এটা কি ধরনের সামান্তরিক, কি ধরনের বলতে যেমন এটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, কি দিকে যাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এর বৈশিষ্ট্য বার করতে বলেছে। তো প্রথমে এটা বোঝার আগে কয়েকটা বৈশিষ্ট্যের কথা আমি আগে একটু বলে নিই। শর্ত হচ্ছে যে এর দুটো কর্ণ পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করেছে। এবার তোমাদের একটা কথা বলে রাখি যে সামান্তরিক মাত্রেই, সামান্তরিক যদি পরস্পর কর্ণকে 90 ডিগ্রিতে ছেদ করে তাহলে সেটা দুই জিনিস হতে পারে, দুটো, একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে রম্বস। আমি বলে নিই কথাটা, যদি কর্ণ দুটি পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে তাহলে সেটা আয়তক্ষেত্র হতে পারে বা রম্বস হতে পারে। কারণ আয়তক্ষেত্রের কর্ণ পরস্পরকে, এই হলো আয়তক্ষেত্র, এর কর্ণ পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে। আর রম্বস, রম্বসেরও কর্ণ দুটো পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে। ডিফারেন্স কোথায় হয়ে যাবে সেটা হচ্ছে যে আয়তক্ষেত্রের কর্ণ দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, আর রম্বসের কিন্তু কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয় না। রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হবে না, কিন্তু এও 90 ডিগ্রিতে ক্রস করবে, এও 90 ডিগ্রিতে ক্রস করবে, কিন্তু এর কর্ণ সমান হবে।
এর কর্ণ সমান হবে, কিন্তু এর কর্ণ সমান হবে না। তাহলে যদি আমরা এটা লক্ষ্য করি, তাহলে এটা কর্ণ দুটো 90 ডিগ্রি ছেদ করছে, কিন্তু কর্ণ দুটোর দৈর্ঘ্য দেখো 6-8 অসমান। তাহলে এটা আসলে কি বটে? এটা রম্বস বটে, আয়তক্ষেত্র নয়। কারণ সামান্তরিক দুদিকে যেতে পারে, আয়তক্ষেত্রের দিকে, রম্বসের দিকে। তাহলে এখানে তোমাকে রম্বসের দিকে নিয়ে যেতে হবে, আয়তক্ষেত্রের দিকে নয়। কারণ মনে রাখলে, কারণ কর্ণ দুটো পরস্পরকে সমান, কর্ণ দুটো পরস্পর সমান হবে যদি আয়তক্ষেত্র হতো, কিন্তু যেহেতু আলাদা হলে সেটা রম্বস হয়, তাহলে রম্বস বটে। এটা তোমাকে প্রাথমিক ধারণা নিতে হবে। তাহলে যেহেতু কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান, তাই এটি একটি রম্বস হবে। এটা এটির উত্তর, এটা একটা রম্বস। কেন রম্বস হবে আমি বোঝালাম। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে এবং কর্ণদ্বয়ের পরিমাপগুলো আলাদা। এটা তোমাকে ইন্ডিকেট করতে হবে প্রত্যেকটা 90 ডিগ্রি আছে বলে। আচ্ছা, এবার আসা যাক বাহুগুলোর দৈর্ঘ্য বার করতে হবে। বাহুগুলো কত কত? তো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি কারণটা লিখছি এখান থেকে। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যদি এটা 6 বটে তাহলে এটা 3-3, যদি এটা 8 বটে 4-4। তাহলে এতএব যদি এসি সমান 6 সেমি, তাহলে এতএব আমি একটা এও নিচ্ছি। এও নিশ্চয় অর্ধক হবে 3 সেমি। তাহলে এসি যদি 6 হয় এও 3 হবে, আর বিডি যদি 8 হয় বিও 4 হবে। বিডি সমান যদি 8 সেমি হয়, অতএব বিও 4 সেমি হবে। ঠিক আছে, আমি কেন করলাম দেখো, এইটাকে আমি 3 করে দিলাম, আর এইটা 8 ছিল, এটা আমি 4 করে দিলাম। করার পেছনে কারণ হচ্ছে তোমাকে কি বলেছে এখানে বাহু বার করতে। এই যে বাহুটাও যদি বার করতে হয়, তো দেখো তুমি এটা 90 ডিগ্রি বটে। 90 ডিগ্রি মানে এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি 90 ডিগ্রি হয়, এইটা একটা সমকোণী ত্রিভুজ এ ও বি। কি বলে এটা? সমকোণী ত্রিভুজ। এর 90 ডিগ্রি এটা, তার মানে অতিভুজ এটা। এই দুটো বাহু তুমি যদি জানো, তাহলে একটা লম্ব একটা ভূমি যে কোনো ধরে নাও, আর এটা তাহলে অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলায় লম্ব ভূমি যদি মান জেনে থাকো, অতিভুজটা বার করে নিতে পারবে। অতিভুজ যদি বার করে নিতে পারো, এই অতিভুজটা কি বটে? এর বাহু। তার মানে তো তুমি বাহু পেয়ে যাচ্ছ। তাহলে আমরা সামান্তরিকটার গোটাটার রম্বসটার গোটাটার বাহু আমরা একটা ফর্মুলায় বার করছি না, আমরা এর ভেতরে গিয়ে ত্রিভুজ নিচ্ছি, সেই ত্রিভুজ থেকে বাহু বার করছি, অতিভুজ বার করছি, সেই অতিভুজটা হবে ওর বাহু। তাহলে এবারে সমকোণী ত্রিভুজ চলে আসছে। এটা 90 ডিগ্রি বটে, তাই সমকোণী ত্রিভুজ এ ও বি। অতএব সমকোণী ত্রিভুজ এ ও বি এর এবি স্কোয়ার সমান, আমরা ফর্মুলাটা কি লিখছি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখে নাও, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখছি। তো এটা আবশ্যক নয় যে তোমাকে সবসময় লিখতে হবে, আমি বোঝানোর জন্য লিখলাম। অতিভুজ হলে এবি, কারণ 90 ডিগ্রি যেটা উল্টো সেটাই তো অতিভুজ হয়। তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, একটা লম্ব একটা ভূমি ধরে নিচ্ছি,
এটাকে লম্ব ধরে নিলাম, এটাকে ভূমি ধরে নিচ্ছি। ওটা তুমি লম্ব ভূমি যেটা খুশি ধরতে পারো, ওটা কোনো অতিভুজটা ফিক্স থাকে, বাকি দুটো যেটা যা খুশি ধরতে পারো। এত এবি স্কোয়ার সমান এও কত বটে 3, এও হলো 3 স্কোয়ার, আর বিও কত বটে 4 স্কোয়ার। দেখে নাও মানগুলো বসাচ্ছি। এরপর এবি স্কোয়ার 3 3 9, 4 4 16। এত এবি সমান কত হবে, স্কোয়ার ট্রান্সফার করে দাও, রুট হয়ে গেল, এটা হয়ে গেল 25, তার মানে 5 সেমি। এবি হয়ে গেল 5। এবি যদি 5 সেমি হয়ে যায়, তার মানে তুমি এই যে রম্বসটাতে তার বাহু পেয়েছে 5। এখন যদি এটা রম্বস হয় তাহলে তো 4টে বাহু সমান হবে, তাহলে যদি এটা 5 হয় এভরিথিং সব 5 হবে। এবি 5 5 5, এটাও 5, সবই 5। তাহলে দেখো পুরো উত্তরে তুমি পেলে কিনা। সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য কত? তো এর সামান্তরিকটা কি বলে আসলে রম্বস, সামান্তরিকটা একটি রম্বস এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এবং এর বৈশিষ্ট্য বলেছে, এর বৈশিষ্ট্য হবে সামান্তরিকটা একটি রম্বস। এটা আমাদের 2 নম্বর উত্তর, আর এটা হয়ে গেল আমাদের 1 নম্বর উত্তর। আমি একটু সংক্ষেপে পুরোটা বলে নিই। বলেছিল সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে 90 ডিগ্রি ছেদ করে, আর কর্ণ দুটো 6 একটা 8। তাহলে 6 8 হলে যেহেতু কর্ণ দুটো পরস্পর অসমান এবং পরস্পর 90 ডিগ্রি, তাই এটা রম্বস হবে। এবং রম্বসের 4টা বাহু সমান কিন্তু কর্ণগুলো অসমান। এবারে যদি আমাদের, যেহেতু এটা রম্বসের বৈশিষ্ট্য হলো যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা, সমান দুটো করে খণ্ড করে, তাহলে এটা 6 হলো 3 3, এটা 4 8 হলে 4 4। এই করে আমরা ভাগ করে নিয়েছি। তারপরে এই ত্রিভুজে চলে এসেছি। এই ত্রিভুজের যেহেতু এটা একটা 90 ডিগ্রি কোণ বটে, তাই এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ লম্বভূমি। এর থেকে আমরা দুটো মান জানি, অতিভুজ বার করে দিলাম। এর যেটা অতিভুজ সেটা হচ্ছে বর্গক্ষেত্রের রম্বসের বাহু, এবং রম্বসের 4টা বাহু সমান, এত প্রত্যেকটা বাহু 5 সেমি, এবং এটা একটা রম্বস। এটা হলো তার বৈশিষ্ট্য। দেখে নাও, চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে আমরা 9 প্রশ্নে। 9 প্রশ্নটা বলছে একটি পাড়ার ত্রিভুজাকৃতি, একটি পার্কের, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটা পার্ক আছে, তার বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 2:3:4, 2:3:4 অনুপাতে বিভাজিত। পার্কটার পরিসীমা দিয়ে দিয়েছে 216 মিটার। পার্কটার পরিসীমা 216 মিটার। দুটো প্রশ্ন চাইছি তোমার কাছে। 1 নম্বর, পার্কটার ক্ষেত্রফল কত, এরিয়া দাও। আর 2 নম্বর হচ্ছে পার্কটির বৃহত্তম বাহুর, সবচেয়ে বড় বাহুটার বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি ওই বাহুতে যেতে কত পথ হাঁটতে হবে। এক কথা আমি ছবির মাধ্যমে একটু বুঝিয়ে নিই। মনে করো এটা ত্রিভুজ, এর 3টা বাহুর অনুপাত 2:3:4, তাহলে আমরা 2 এটা 3 এটা 4 মনে করো। তাহলে মনে করো এটা 2 অনুপাত, এটা 3 অনুপাত, এটা 4 অনুপাত, এটা 2 এটা 3 এটা 4। পরিসীমা 216 দিয়ে দিয়েছে। এর বাইরের আউটার সারফেসটা হলো 216। ক্ষেত্রফল কত, এর পুরো ক্ষেত্রফলটা কত। আর 2 নম্বর হচ্ছে পার্কটির বৃহত্তম বাহুর, বড় বাহু মনে করো এটা, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, বৃহত্তম বাহুটার বিপরীত দিকে যে কৌণিক বিন্দুটা আছে, এই যে কোণটা আছে, এই বিন্দুটা, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে, এই বিন্দুটা থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তার মানে এইটা হচ্ছে প্রশ্ন, যে বড় বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে যেতে কত পথ হাঁটতে হবে, এইটা তোমাকে বার করতে হবে। তাহলে আমরা শুরু করছি। বিপরীত কৌণিকের ব্যাপারটা আমি পরে আসছি, পরে আসছি, একসঙ্গে সবটা বললে হয়তো গুলিয়ে যেতে পারে। প্রথমত আমাদের উদ্দেশ্য পার্কটার ক্ষেত্রফল বার করা। এখন যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হয়, ত্রিভুজাকৃতি পার্কটার ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে এর যেহেতু এটা কোনো কোণটা 90 ডিগ্রি বলে উদ্দেশ্য করে দেয় নাই, বা এটা সমকোণী সমদ্বিবাহু এই ধরনের কোনো কিছু নয়, তাহলে তোমাকে ত্রিভুজের 3টা বাহুর মান বার করতে হবে। ত্রিভুজের 3টা বাহু দরকার আমাদের জানা কোনটা কত। তাহলে আমাদের যে এস এর ফর্মুলায় যে মানটা বেরোয় ক্ষেত্রফল, সেই এস এর ফর্মুলা আমরা পুট আপ করবো। আসছি ওটা পরে।
আগে তুমি ত্রিভুজের তিনটা বাহুর মান বার করো না, প্রথম কাজ। তাহলে ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত দিয়েছে, অতএব তিনটি বাহুর অনুপাত 2:3:4, আর পরিসীমা দিয়েছে 216। মিটার। তিনটে বাহু তুমি দুরকম ভাবে বার করতে পারো, আশা করি তোমরা দুটোই জানো প্রসেস। অনুপাতকে আলাদা করতে গেলে এক্স একটা ধ্রুবক গুণ করে নাও, প্রথমটা 2x, তারপর 3x, তারপর 4x। আর পরিসীমা কাকে বলে? তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলে। তার মানে তিনটা বাহু যোগ করলে কত পাবে? 216 পাবে। তার মানে 2x + 3x + 4x = 216। ট্রান্সফার করে x এর মান বার করে নাও, সেই x এর মান এগুলোতে বসিয়ে দাও, তাহলে তুমি তিনটে বাহু পেয়ে যাবে। আর না হলে পাটিগণিতের ভিত্তিতে করতে পারো। অনুপাত যখন পেয়েছো আনুপাতিক সমষ্টি করো, আর এটা তো তিনটে বাহুর মোট বটে, ভাগ করে দাও। আমরা ওই নিয়মে আসছি, আনুপাতিক সমষ্টি। আনুপাতিক সমষ্টি 9। এতই প্রথম বাহু কত হবে? 2/9 ইন্টু টোটাল 216, 9 দুগুণে 18, 19 20 21, 4 9 36, 24 দুগুণে 48 মিটার। আচ্ছা, প্রথম বাহু একটাকে এ, একটাকে বি, একটাকে সি ধরো, কারণ আমাদের যদি ক্ষেত্রফল বার করতে হয় এস এর ফর্মুলা যেটা, তাতে তিনটা বাহুকে এ বি সি ধরে নিতে হবে। তাহলে প্রথম বাহু এটাকে এ ধরে নিলাম, দ্বিতীয় বাহু বি ধরে নিচ্ছি, 3/9 নিশ্চয়, 216, 3 24 72 মিটার। চলে আসছে তৃতীয় বাহু, সি, 4/, 4 24 96 মিটার। দেখে চেক করে, প্রথম বাহু এ 48 মিটার, দ্বিতীয় বাহু বি 72 মিটার, তৃতীয় বাহু সি 96 মিটার। তুমি যখনই তুমি ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য পেয়ে যাবে, ভালো করে ভাবো কথাটা, তো আর একটা ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে। তো আমি আবার আগের কথাটা রিপিট করছি, যদি তোমাকে সমকোণী বলতো তাহলে তুমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ফর্মুলায় ক্ষেত্রফল বার করতে। সমদ্বিবাহু ত্রিভুজ হতো তাহলে সমান বাহু এবির ফর্মুলাটা হতো। সমবাহু ত্রিভুজ যদি হতো তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ারের ফর্মুলায় যেত। কিন্তু এটাতে কোনো কিছু যেহেতু ওই বৈশিষ্ট্য নাই, তাই তোমাকে ত্রিভুজের তিনটা বাহু মান বার করতে হবে আগে। এবিসি পেয়ে গেছো, তিনটে বাহু। এবারে যেটা বললাম এস এর ফর্মুলা পুট আপ করবো। এস এর ফর্মুলা পুট আপ কীভাবে হয়, যে তিনটা বাহু তুমি যদি জেনে যাও তাহলে এত এস বার করো, অর্ধ পরিসীমা যেটা এস, a + b + c/2, আগে এস বার করো, তারপর ক্ষেত্রফল ফর্মুলা আসবো। তাহলে এস মান বসাচ্ছি, 48 + 72 + 96/2। দেখে নাও, প্রথম কাজ আমি আবার বলছি, যদি তুমি ত্রিভুজের তিনটা বাহু পাও, এখানটা তুমি এখন ছেড়ে দাও, ত্রিভুজের যদি তিনটা বাহুর মান পাও তাহলে তুমি ক্ষেত্রফল কি করে বার করবে? আগে এস সমান a + b + c/2, তিনটার মান বসি 2 দ্বারা ভাগ, 6 2 8 8 16 6 18 1 10 7 17 18 19 20 21 2, কারাগারি করলে 108 পাচ্ছ। এস হলো 108, এস এর মান আগে বার করবে, এইবারে ক্ষেত্রফলের ফর্মুলা আসবো। এস দিয়ে যে ক্ষেত্রফল হয় সেই ফর্মুলা আসছি। তাহলে উপর অংশটা তুমি দেখে নাও একটু, আমি মুছে নেবো, এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নিয়ে দেখে নেবে। আমি উপর অংশটা বাদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা 48 মিটার হলো, এইটা 72 মিটার হলো মনে করো, আর বড় বাহু এটা হলো 96। 48, 72 আর 96, তিনটা বাহু পেয়ে গেছি। তিনটা বাহু থেকে ক্ষেত্রফল বার করছি, তাই এস সমান a + b + c/2 করে আগে এস বার করবে, কত হচ্ছে, এস যত বেরোবে এবারে ক্ষেত্রফল আসছে। আমরা এত ক্ষেত্রফল,
ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট ওভার এস ইন্টু এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেখে নাও ক্ষেত্রফলের ফর্মুলা এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার মান বসিয়ে দিই আমরা। এস তার মানে 108 ইন্টু এস মাইনাস এ 108 মাইনাস এ মানে 48 ইন্টু এস মাইনাস বি 108 মাইনাস 72 ইন্টু এস মাইনাস সি 108 মাইনাস সি 96। দেখে নাও ঠিক আছে। আমি এস টোটাল মানগুলো বসালাম, এবিসি তো এই তিনটে ধরেছিলে, এস তো পেয়ে গেছো, এটা মান বসিয়ে দিলে বাকি গুণভাগ তোমরা বুঝতেই পারছো। 108 ইন্টু 8 40 60 হচ্ছে, 2 8 6 দিতে 36 হচ্ছে, 2 দিতে 9 10 1 দিতে, আশা করি ভুল হয় না কোথাও, এটা 12 হচ্ছে। একটু চেক করে নিই, 6 আর 2 8 9 আর 1 10, 2 আর 6 8 7 আর 3 10, 8 আর 6 আর 4 10, ঠিকই আছে। এরপর ক্ষেত্রফল ফর্মুলা বুঝতে পারছি, এটা সরাসরি আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এবারে ভেঙে নিই, কার রুট তুলতে হবে। 108কে লসাগু করে দেখি, 2 54, 2 27, 3 9, 3 3 2 2 3 3 3, 2 2 3 3 3, এবারে 60, 2 30, 2 15, 3 5 15, 2 2 3 5, 2 2 3 5 36, 3 3 9 9 2 18, 18 2 36 আর 12 আছে, 2 2 4 4 3 12, পুরো ভেঙে নিলাম। এবারে রুট তোলার নিয়ম কি, দুটোকে একটা ধরে নেব, তাহলে 2টা 2 1টা 2, 2টা 3 1টা 3, 2টা 3 1টা 3, 2টা 2 1টা 2, 2টা 3 2টা 2 2টা 2, আর কিছু থাকছে কি, আর কিছু থাকছে না মনে হচ্ছে। 3 আর 5 পড়ে আছে একা, একা আর বোকা, 3 5কে 3 5 19, এটা রুটের ভেতরে থেকে গেল, 3 5 15। এরপর কত হচ্ছে দেখে নি তাহলে, 2 2 4, 4 2 8, 8 2 16, আচ্ছা 2 4 4 3 12, 12 2 2 4 4 3 12, 12 2 24, 3 24 72, 2 2 4 4 3 12, 12 2 24, 72, 72 আর 6, 6 2 12 2 হাত রলে 42 আর 43, 432 রুট 15 বর্গ সেমি। দেখে নাও এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল যা বেরোলো একটা উত্তর আমরা পেয়ে গেলাম এর থেকে। এবার তাহলে একটা উত্তর এটা আমাদের হয়ে গেল, প্রথম প্রশ্নের উত্তর ক্লিয়ার, এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে দ্বিতীয় প্রশ্নটা আসা যাক। পার্কটির বৃহত্তম বাহুর বড় বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি কত পথ হাঁটতে হবে। তো এটা হলো কৌণিক দূরত্ব, আমরা এক কথায় এটাকে বলতে পারি নাম কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব, বৃহত্তম বাহুর কৌণিক দূরত্ব কত। আমি তোমাকে দুটো ভাবে বোঝাবো, ডাইরেক্ট ফর্মুলাটা বলবো এবং কিভাবে আসছে সেটা একটু বলে নেবো এখানে। দেখে আমি প্রয়োজনে পজ করে নেবে, আমি উপর অংশটা মুছে নিচ্ছি। তাহলে বৃহত্তম বাহুর কৌণিক দূরত্ব যেটা, বৃহত্তম বাহুর কৌণিক দূরত্ব, যে বাহুরই কৌণিক দূরত্ব বার করবে সেটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ত্রিভুজটির ক্ষেত্রফল, এটা বৃহত্তম বার করছো, বাই বৃহত্তম বাহু। দেখে নাও খুব ছোট্ট একটা ফর্মুলা,
যখনই তোমাকে কৌণিক দূরত্ব বার করতে বলবে যে বাহু, যদি বৃহত্তম বাহু বলে তাহলে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল বা বৃহত্তম বাহু, যে বাহুরই বলবে সেই বাহুটা তোমাকে নিচে দিতে হবে। এবার এক্ষেত্রে যদি তুমি বার করতে চাও তাহলে কত হবে দেখো, 2 ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা পড়ে, বা বৃহত্তম বাহু কোনটা, 96, ঠিক আছে। 2 ইন্টু ক্ষেত্রফল বা বৃহত্তম বাহু, দেখে নাও এটা কৌণিক দূরত্ব উত্তর হয়ে যাবে। কেন ফর্মুলাটা এলো সেটা আমি একটু বুঝিয়ে নিচ্ছি, কারণ আমি যখন ধারণার ভিডিওটা ছেড়েছিলাম আশা করি এই কৌণিক দূরত্বটা আমার ওখানে বোঝানো হয়নি, বুঝতে পারেন প্রয়োজন হয় না আর কি ওভাবে অতটা ওখানে। 2 48 96, 4 একে 4, 4 8 32, 4 একে 4, 4 2 8, 9 12 108, 9√15 সেমি, 9√15 সেমি। তাহলে পার্টির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজা কত পথ হাঁটতে হবে, এত সেমি হাঁটতে হবে। এটা হচ্ছে 2 নম্বর উত্তর। অঙ্কটা শেষ এখানে। তোমাদের একটু বুঝিয়ে নি এই ফর্মুলাটা আসছে কেন। তো যেহেতু লম্ব দূরত্ব বলেছে, যেহেতু এটা লম্ব দূরত্ব বলেছে, সোজাসুজি হাঁটতে কত পথ লাগবে তার মানে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে এটা নিশ্চয়ই 90 ডিগ্রি 90 ডিগ্রি হবে। তাহলে তুমি দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কার ফর্মুলা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। হাফ ইন্টু ভূমি, আমি যদি বৃহত্তম বাহুটাকে ভূমি ধরি, ভূমি ইন্টু উচ্চতা, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। এবার তুমি দেখো যদি আমাকে উচ্চতা বার করতে হয়, এইটা এটা আইডেন্টিফাই করো, তাহলে উচ্চতা সমান ক্ষেত্রফল, আর নিচে দুটো কি হবে, ক্রসের উপর উঠে যাবে, ইন্টু 2, বাই নিচে কে আসবে, ভূমি। বুঝতে পারছো কথাটা? তাহলে ক্ষেত্রফল ইন্টু 2 আর নিচে ভূমি। তাহলে যদি তোমাকে ত্রিভুজের উচ্চতা বার করতে হয়, যেটা তুমি ক্ষেত্রফল জানো ত্রিভুজটা, তার উচ্চতা যদি বার করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু। কেন আসছে এইভাবে আসছে দেখো, 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু, মানে ভূমিটাকে এখানে বৃহত্তম বাহু ধরা হয়েছে, এই করে এই ফর্মুলাটা আসছে। কেন আসছে এটা বলে দিলাম, ধারণাটা একটু পরিষ্কার থাকা প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছো, বাকি একটু দেখে নাও ঠিক করে।